পূর্বথলায় সচিনপুরে ইকোভ্যান দুর্ঘটনায় গুরুতর জখম দুই মহিলা যাত্রী। কনে দেখতে গিয়ে ভাড়া করা ইকোভ্যান গাড়িটি দুর্ঘটনার পর জখমদের হাসপাতালে পৌঁছানো হলে পালংঘাট মডেল হাসপাতালের বেহাল পরিষেবার বিরুদ্ধে আরেক দফা উত্তেজনা সৃষ্টি হয়। পালংঘাট হাসপাতাল নামে মডেল হাসপাতাল হলেও কাজে জিরো দেখা যায়। জরুরিকালীন পরিষেবার জন্য হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। একই পরিবারের জখম মহিলাদের হাসপাতালের এক নার্স প্রাথমিক চিকিৎসার পর পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পূর্বধলায় সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকোভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকোভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই মহিলা যাত্রী গুরুতর জখম হন। জানা গিয়েছে, স্থানীয় রুকনি চতুর্থ খণ্ডের জামালপুর থেকে ইকোভ্যানটি ভাড়া করে কনে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে যাওয়ার পথে একটি টার্নিং এ নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় দুজন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্য সকল যাত্রীও অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়ে পালংঘাট মডেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক না থাকার অভিযোগে সেখানেও হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। ডক্টর শাহনাজ পারভিন লস্কর এবং ডক্টর মনোজ তালুকদার হাসপাতালের দায়িত্বে থাকলেও তাদের কাউকে জরুরি সেবায় পাওয়া যায়নি বলে অভিযোগ দীর্ঘদিনের। এই অঘটনের পরও হাসপাতালে না পাওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর কোনো নার্সকে পাওয়া না গেলেও একজন নার্সের সহায়তায় জখমদের প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দুর্ঘটনাগ্রস্ত ইকোভ্যানটি হেফাজতে নিয়েছে বলে জানা যায়। তুমি কেন গীতা? আমি কেন কিছু না, আমি কেন দেখাতে তারা যেতে গীতার লাগে, তারা টানা যাইবার লাগে গীতা হয়েছে। হুমকি দিয়েছো গীতার লাগে, হুমকি গীতা লেগে দিয়েছো। হ্যাঁ, ভিডিও করলে হুমকি দিলে গীতা লাগে, হুমকি গীতা লাগিয়ে দিয়েছে তারে টানা যাইবার হুমকি। তার থেকে আমি তো ইয়ার কই না, চলো চলো তোমার ভিডিও করলে গীতা ইনা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ ডাক্তার না, তোমার কিতা সমস্যা হয়েছে ভিডিও করলে? তাহলে ডাক্তার কই দেখা যাবো? ডাক্তার কোন বেটি, কোনজন ডাক্তার? শাহনাজ পারবি না কেন? মনোজ মজুমদার কই বাবর ডাক্তার কই? মানুষ আইলে মানুষ মরিয়া আইলে তোমরা আইলে দম দেখাইতে, তুমি স্টাফ নেই কেন? তুমি স্টাফ নেই কেন? তুমি এই হসপিটালের স্টাফ নেই? স্টাফ নেই কিতা? তোমার ডেজিগনেশন কিতা? দেখি আই কার্ড আমার লগে নাই। হ্যাঁ দেখাও। আইডি কার্ড লগে নাই, দেখিয়া দৌড়ি আইছি। আই কার্ড লগে আইন কিনা? বাড়ি কোন হলো তোমার? বাড়ি আমার লোকাল কোন হলো? কোন ইকানো কোন হলো? কোন ইকানো কইয়া তো ভাই না, কোন হলো লোকাল কইলে আর লোকাল আমরা চালানি নি। হ্যাঁ, আমরা চালানি নাই তে আমি গ্রামের মানুষ। তুমি গ্রামের মানুষ, ঠিক আছে তো। এই যে মানুষের বিপদ আপদে আইলে ডাক্তার নাই, তুমি গরম দেখাবো না? তারা সাহায্য করিয়া কিনা ইকানো সিস্টার দিয়ে ডাকিয়া ইঞ্জেকশন গাতা সাহায্য করিয়া ইঞ্জেকশন দেওয়া ডাক্তার দিয়ে কোয়া হয়েছে যে আপনি একটা ইয়ে করুন দাদা, ইঞ্জেকশন মারুন। চলো না, তানা যেতাম হয়েছে। চলো আমি যেতাম তানা। তো হসপিটালটা সরকারি না? সরকারি। প্রাইভেট হলে মেডিকেলে যে ডাক্তার তাই তো কইতা অপিটির সময় ডাক্তার তখন, অপিটি পরে ডাক্তার তখন আমি কিতা কইতাম? তুমি দম দেওয়া মানে মানুষে দুইটা পরে তখন না মানুষ আইলে তুমি গরম দিয়ে ডাক্তারটা ফোন করতে আসলো না? আরে ভিডিও করবো তো, আইয়া তার মানুষ মরি যার ভিডিও করবো না নি? তার মানুষ মরি যার আইয়া ইমার্জেন্সি তাইতে ভিডিও করবো না নি? তো তাই তো শ্বাস ফেলাইতে একটু কষ্ট, বুকে বেশি চুট পাইছে। আচ্ছা, তো এখানে লইয়া আইছি প্রথম 108 ডাইরেক্ট মেডিকেল যায় না, তারা হয় পালংঘাট যাইতে লাগবো। তো পালংঘাট লিয়ে আওয়ার পরে এখন আইসি, এখানে আওয়ার পরে তো কোনো ডক্টর নাই, তারা পেশেন্ট নামাইতেও যান না। 108 রয়েছে, তারা লগে লগে কিতা করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে, আর একটা টিটি ইঞ্জেকশন মারছে, মারিয়া লগে লগে মেডিকেল লইয়া যায়। তখন আমি গিয়ে একটু কথা কইলাম যে ডক্টর নাই, এখন ডক্টর সময় গেছেন তারা যারাও জিজ্ঞাসা না, একটু আগে গেছে ডাক্তার, এখন ডাক্তার নাই। এখন ডক্টর নাই, এরকম তো কোনো কথা হইতে পারে না। এটা সরকারি হসপিটাল, সরকারে তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসের লাগে। তখন 6টা বাজে ডক্টর নাই, তারা কইলা 3টা বাজে। ঠিক আছে 3টা বাজে, 3টার সময় ডক্টর নাই, এটা কি ধরনের হসপিটাল? তো তারা আমার উপরে চড়া হয়ে গেছে। যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতাব কইতাম ডক্টরের কথা। এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো কইতে পারতাম না, আমার তো নামটা জানা নেই। এরপরে তখন জানলাম যে তাই চকিদার
আচ্ছা চৌকিদার আপনার গরম দিয়ে দিছে গরম লাস্ট পর্যন্ত কই চলো থানা চলো আমি বললাম আইয়ার আমি থানা যাই আইয়ার আমি আচ্ছা তো সেই চৌকিদারের ভিডিও আমাদের হাতে রয়েছে, এর আগের ভিডিও আমরা অবশ্যই পোস্ট করব, সেটা দেখে নেবেন। উনি চৌকিদার বলছেন আর মানে 2টার পরে রুগী আসলে উনি তাড়িয়ে দেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।